হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে দেবশিখা দেবনাথ। ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করব। আজকে ছিল সোমবার, তো এটা মঙ্গলবারের রান্নার ভিডিও, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো বাজারেই গেছিলাম স্কুলে দিয়ে ছেলেকে, তো বাজার করে নিয়ে আসলাম। লাল লাল পেঁয়াজ বেছে নিলাম, শুকনো মাছ নিলাম, মানে আজকে যা যা আমার ইচ্ছে করছিল আমি সেগুলো এনেছি। শুকনো মাছ নিলাম, ট্যাংরা মাছ পেয়েছিলাম সেটা নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কোত্থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবারে মাছ বাজার থেকে বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে। তো ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে করবো এটা প্ল্যান ছিল, যার জন্য ঝিঙে এনেছি, পাট শাক এনেছি, অরহর ডাল দিয়ে করব। আর চিচিঙ্গে নিয়ে এসছি, ভাজা করব। তো তোমাদের সাথে এগুলো শেয়ার করব। দুধ এনেছিলাম শুকনো মাছ, তো সব বাড়িতে এনে আগে ঢেলে রাখছি। আর অনেক দিন পরে, মানে কি বলবো বলো তো, কি বাড়িতে যেরকম ছেলে মানুষ থাকলে যেমন বাজার করে দেয়, তো আমি কিন্তু সেটা পারি না বললেই আমার যখন ইচ্ছা হয়, যেদিন ইচ্ছা হয় আমি সেভাবে বাজার নিয়ে আসি। তো একটু চাপা এনেছি, আর ওই মাছটা, বড় মাছটা আমি চিনি না, বাট এটা দুর্দান্ত টেস্ট। এটার নাম কি তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো এই অরহর ডালটা আমি কালকেই ভিজিয়ে রেখেছিলাম। আর কুমড়োর ডগা, টমেটো ডাঁটা সব দিয়েই করব। আর হ্যাঁ, আজকে কিন্তু মাছটাতে আমি একদম পেঁয়াজ ঠেঁয়াজ ব্যবহার করব না, শুধু প্লেন শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি মাছটা করব। কিন্তু তার আগে স্কুল থেকে এসেছি, আমার তো একটু কিছু খেতে হবে না। খুব সকালবেলা উঠে কাজ টাজ করে পুজো টুজো দিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়ে আমি আমার মতো গেছিলাম স্কুলে, ওখান থেকে গেছিলাম বাজারে। তো বাজার করে তার মধ্যে আজকে অনেকটা ভোগান্তি গেছে, মানে বলি তোমাদের, প্রায় হাফ রাস্তাতে গাড়ি পাংচার হয়ে গেছে। এবারে সেই গাড়িকে আমি কোথায় রেখে তারপরে টোটোতে যাব, এটাও একটা সমস্যা ছিল, যার জন্য ওখানে পুজো কিছুটা ঢাকিয়ে নিয়ে গেছে। আবার একটা ছোট্ট একটা ওভারব্রিজের মতো আছে, যে জায়গাটা আমি আর পাচ্ছিলাম না নিতে। তো ওখানেই গাড়িটাকে রেখে আরেকজন চেনা লোক পুচুকে নিয়ে চলে গেলো স্কুলে, বলে দাও আমি ওকে নিয়ে যাই, তুমি আসো পরে। তারপরে ওকে নিয়ে চলে গেলো, আর গাড়িটা ওখানেই আমি রেখে দিলাম। রেখে লক করে হেঁটে হেঁটে বাজারে গেলাম। বাজার করে আমি একটা দাদা আছে, মানে কি ওখানে মাঝে মধ্যে গাড়ির হাওয়া টাওয়া কম হলে আর কি ভরিয়ে নিই। তো ওই দাদাটা দেখি দোকানেই বসে আছে, তখন কাস্টমার ছিল না, সকাল সকাল টাইম। তো দাদাকে বললাম, তখন আমি বাজারটা নিয়ে কিন্তু টোটোতে আসছিলাম। তো দাদাকে বললাম, দাদা এরকম ব্যাপার হয়েছে, তুমি কি, মানে আমি যেহেতু আনতে পারছিলাম না, এবারে দাদাকে রিকোয়েস্ট বলতে কি জাস্ট বলেছি, দাদা তুমি কি গাড়িটা নিয়ে আসবে? বলে কত দূরে? তো বললাম, তো দাদা আমার সাথে ওই টোটোতে আসলো, এসে গাড়িটাকে ধাক্কে 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 নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে পরে ঠিক করে রাখলো। পরে আমি স্কুল থেকে, মানে বাড়ি থেকে রান্না ফান্না করে যাওয়ার সময় দোকানে ঢুকে গাড়ি নিয়ে গেছে। আর দাদা একটু ধাক্কে ধাক্কে নিয়ে আসে বলে আমার খুব কষ্ট হয়, মানে যে কোনো লোকে আমি ফ্রি কাজ কখনই করাতে দিই না। যেটা দাদা চেয়েছিল তার থেকে কিছু বেশি দিয়েছি, বলেছি তুমি যদি না নিয়ে আসতে তাহলে গাড়িটা আমার ওখান থেকে আনা ডিফিকাল্ট ব্যাপার ছিল, তো এই জন্য তোমার এটা নেবেই না, আমিও ছাড়বো না। তারপরে যাই হোক দিয়েছি। তো আমি কিন্তু আজকে আর গ্যাস বন্ধ করলাম না, তো চা নিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হতে থাক, আর আমি ওদিকে কাসুন্ড দিয়ে মুড়ি খাই, এটা হচ্ছে আমার ফেভারিট খাবার। কাসুন্ড দিয়ে মুড়ি যে আমার কী ভালো লাগে আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না। অনেকে অনেক রকম বলবে, বাট কী করবো, কাসুন্ড দিয়ে মুড়ি সেই লাগে, মানে প্রচণ্ড ভালো লাগে। তো ওই যে কাপড়গুলো মেশিনে দেওয়া হয়ে গেছিলো সকাল সকাল, তো বের আর করা হয়নি। তো সেই কাপড়গুলো আমি বের করে নিলাম, ছাদে আর দেওয়া হবে না, এইখানেই মানে এই সিঁড়ি ঘরেই আমার দুটো রশি টানানো আছে, আমি এখানে, কারণ মেশিন থেকে বের করলে কাপড়ের মধ্যে আর জল থাকে না, ওটাই হাফ মানে শুকনো হয়ে বেরিয়ে আসে, পর একটু মেলে দিলেই হয়ে যায়। তো অরহর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটাতে একটু পাট শাক দিয়ে দিলাম। এবারে পাট শাক দেওয়ার পরে এটাতে আমি ফোড়ন লাগাবো শেষে, আগে শাকটা একটু সেদ্ধ হোক। আর আমার ভিডিওগুলো কি ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করো, কমেন্টে আশা তো করতে পারি না। আর যদি মনে হয় লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তবুও করে দিও।
যে কোনো মানুষের যে কোনো কিছুর পেছনে কিছু একটা মোটিভ থাকে, তো আমারও আছে। তো বুঝতেই পারছো, বাড়িতে যখন মোটামুটি সব জিনিসই আছে, আমার কিন্তু সেইভাবে ইনকামের দরকার কিন্তু নেই, কিন্তু এই ইনকামটা আমার অন্য কারণে আমি চেষ্টা করছি যদি করতে পারি আর কি। তো জানি না ভগবানের কী ইচ্ছে, যেটা ইচ্ছে সেটাই হবে। তো যেমনভাবে না হয় কাজ করি সেইভাবেই করব। তো রান্নাগুলো একে 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 ধীরে 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 করে নিচ্ছি। দিক মাছটাও মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে, এবারে ভেজে নেওয়ার পালা। আর ওই যে বললাম না, মাছটা প্লেন করবো শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে। তো জিরে গুঁড়ো দিলেও আজকে শুকনো লঙ্কার সাথে জিরে গুঁড়োটা আমি পেস্ট করে নেব। অনেক দিন থেকে ইচ্ছে করছে একটু ট্যাংরা মাছের ঝোল খাবো এরম করে। তো সেই জন্য কিন্তু এই চেষ্টা। আর মাছগুলো যে একটু একটু করে ভেজে নিলাম, একবারে পারিনি, 3বারে ভেজেছি ট্যাংরা মাছ। হাফ কিলো এনেছিলাম। আর এবারও বলতে পারো যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে হাফ কিলো মাছ কী করেছো। এক তো আমার প্রচণ্ড প্রিয়, বড় ছেলে খায় মোটামুটি, ছোটোটাকে বেছে বেছে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আর এই যে ডালটা হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও কমপ্লিট। তো চলো শুকনো মাছের চচ্চড়িটা করে আবার বেরিয়ে যাব, ওই যে গাড়িটা নেব আর পুচুকে নিয়ে আসবো। ভাতও বসিয়ে দিলাম। তো এই মাছের ঝোলটা আমি কিন্তু একদম প্লেন করেছিলাম, আর দুর্দান্ত টেস্ট হয়েছিল। মানে কি বলবো, আসলে অনেক দিন পরে খেলে যা হয়। তো এই যে ঝিঙে আর আলু দিয়ে করে নিলাম। তো তোমরা কি এভাবে খাও না আরও অন্যভাবে খাও? অনেকে দেখি যে পরে কিন্তু আবার ফোড়ন দেয়, বাট আমি কখনো কোনো রান্নাতে পরে ফোড়ন দিই না। যা করি একবারে করে নিই, আগেই করে নিই। তো মানে মশলার সাথে যখন সবজির একটা মেলবন্ধন ঘটে তখন সেই জিনিসটার এক স্বাদ হয়। আর এমনি জলে ফুটিয়ে নিয়ে সবজি তারপরে তোমার গিয়ে রান্না করে ফোড়ন দিয়ে রান্না করলে ওটার আরেকটা স্বাদ হয়। তো ছেলেরা কেউ বাসি তো খায় না, ওদের দিও না, যার জন্য কিন্তু আমি 2 দিন খেয়েছিলাম মাছটা। মানে ওরা মাছ খেয়েছিল একদিনে যতটা খাবার খেয়েছিল, বাট আমি মাছের ঝোল একটুও ফেলিনি, একটু বেঁচেছিলো বলে পরের দিনও আমি কিন্তু খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মাছের ঝোল। আর এখন করে নেব শুকনো মাছটা। তো যে বড় মাছটাই একটা নিয়েছিলাম, সেই বড় মাছটাই করে নিলাম। এবারে বড় মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে, এর মধ্যে তো সেরকম ফোড়ন দেওয়ার কোনো ব্যাপার নেই। তো এটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম, শুধু পেঁয়াজ ফোড়ন দিলাম, আর দিলাম তোমার গিয়ে এই সবজিটা ঢেলে দিলাম। এবার সবজিটা একটুখানি কষাবো। তো সবজি থেকে জল উঠলে তো আর কষানো যাবে না, যার জন্য আমি পেঁয়াজ রসুনটা দিয়েই আমি কষালাম। তো এবার কষিয়ে ভালো করে ভাজা করবো, করে শুকনো মাছটা দিয়ে দিলাম। এবার একটুখানি দেবো জল, সামান্য একটু জল দেবো। যদি কিছু সেদ্ধ না হয়ে যায় তো দেখলাম যে না সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। তো এইটুকুনি জল দিলাম। কয়েকটা ডাঁটা একটু পুক্ত হয়ে গেছে, সেগুলোই সেদ্ধ হচ্ছিলো না, তো সেগুলোর জন্য একটু জল দিয়ে যে ঢাকা দিয়ে